সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাকে এমন এক জাতের সামনে পেশ করা হবে যিনি তোমার জীবনের সব জানতেন। আপনি এই কথাটা একটু ওদেরকে বলে দেন, ওদেরকে একটু বারবার এই কথাটা বুঝায় দিয়েন যে মওত ওদেরকে পাবে, তবে এটা শেষ কথা নয়, এরপরে আরো কিছু কাজ আছে। এরপরে প্রথম কাজ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ثم تردون إلى عالم الغيب والشهادة, পড়েন সকলে পড়েন, ثم تردون إلى عالم الغيب والشهادة, ثم تردون إلى عالم الغيب والشهادة. তোমাকে এমন এক জাতের কাছে পেশ করা হবে, তোমাকে এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি তোমাদের রাতের অন্ধকারও জানতেন, দিনের আলো জানতেন, যিনি তোমাদের রাতের অন্ধকারে কি কি করেছো সেগুলোও জানতেন, যিনি রাতের আলোতে কি দিনের আলোতে কি কি করেছো সেগুলোও জানতেন, একাকিত্বে কি কি করেছো সেগুলোও জানতেন, লোকালয়ে কি কি করেছো সেগুলোও জানতেন, অফিসে কি কি করেছো সেগুলোও জানতেন, মসজিদে কি কি করেছো সেগুলোও জানতেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর, কুমিল্লা। আমাদের মাদ্রাসার প্রতি মাসের মতো ইসলামী মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে শুধু আল্লাহর জন্যই একত্রিত হয়ে আল্লাহর জন্যই কিছু কথা বলা শোনা, আল্লাহ তাআলার জন্যই একে অপরকে ভালোবেসে জমা হওয়া তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সকাল 9টা থেকে কথা শুরু হয়েছে, এখন শেষ সময়, অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো সূরা জুমার আয়াত। এই আয়াতে কারিমা কুল দিয়ে শুরু হয়েছে। কুল দিয়ে শুরু হওয়া আয়াতগুলোর খোলাসা হলো আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি না আমার এই শব্দগুলো আপনার উম্মতকে বলে দেন, আমার এই আহ্বান আপনার উম্মতকে শুনিয়ে দেন, আমার এই আহ্বান আপনার উম্মতকে কি করেন, শুনিয়ে দেন। এই জন্য কুল শব্দ। হাবিব, আমি ওদেরকে কিছু বলতে চাই, এটা আপনি একটু বলে দেন। বাবা যদি তার ছেলেকে কোনো কঠিন কিছু বলতে চায়, সরাসরি ছেলেকে না বলে ছেলের কোনো বন্ধুকে বলে, তোর বন্ধুকে একটু বলে দিস, বলে না নিজের কোনো বন্ধুকে বলে, তোমার ভাতিজাকে একটু এই কথাটা বলে দিও। আল্লাহ তাআলা বলেন, কুল হাবিব, আপনি আপনার উম্মতকে আমার এই কথাটা শোনায়া দেন। কুল কি মধুময় বলেন। হাবিব, আপনি আপনার উম্মতকে
আমার পক্ষ থেকে এই কথাটা একটু শুনে দেন। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মউত থেকে তোমরা ভাগার চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমাদেরকে ধরবেই ধরবে। এটা ওদেরকে একটু বলে দাও যে মৃত্যু থেকে ভাগার জন্য এত প্ল্যান, এত কিছু, এটা তোমাদেরকে পাবেই পাবে। আপনি এই কথাটা একটু ওদেরকে বলে দেন, ওদেরকে একটু এই কথাটা বুঝায় দেন, আপনার উম্মতকে এই কথাটা একটু বুঝায় দেন যে মউত থেকে তোমরা ভাগার চেষ্টা করছো, এই মউত তোমাকে পেয়ে বসবেই, এটা তোমাকে পাবেই পাবে। আর মউত এটাও ওদেরকে বলে দেন, মউত জীবনের শেষ কথা নয়, বলকে অনন্ত এক জীবনের শুরু কথা। বলেন মউত জীবনের কি নয়, বলেন, বলকে অনন্ত এক জীবনের কি শুরু কথা। মউত জীবনের শেষ দিন না অনন্ত জীবনের প্রথম দিন? বুঝে বলেন, মউত জীবনের শেষ দিন না অনন্ত জীবনের প্রথম দিন? যদি জীবনের শেষ দিন হইতো কথা ঠিক, লেকিন এটা শেষ দিন নয়, এটা 60 বছরের এক সংক্ষিপ্ত জীবনের শেষ দিন, কোটি কোটি বছরের এক বেনেহায়া বেকিনারা জীবনের প্রথম দিন। বলেন অনন্ত এক জীবনের প্রথম দিন, বলেন। আর সংক্ষিপ্ত এক জীবনের, সংক্ষিপ্ত ভালোবাসার শেষ দিন, অনন্ত ভালোবাসার প্রথম দিন। বলেন সংক্ষিপ্ত পাওয়ার শেষ দিন, অনন্ত পাওয়ার প্রথম দিন। সংক্ষিপ্ত আরামের শেষ দিন, অনন্ত আরামের প্রথম দিন। সংক্ষিপ্ত আযাবের শেষ দিন, অনন্ত আযাবের প্রথম দিন। বলেন মউত অনন্ত আযাবের প্রথম দিন, সংক্ষিপ্ত আরামের শেষ দিন। বলেন সংক্ষিপ্ত আরামের, সংক্ষিপ্ত বাদশাহীর শেষ দিন, সংক্ষিপ্ত বাদশাহীর শেষ দিন, অনন্ত বাদশাহীর প্রথম দিন। সংক্ষিপ্ত দুনিয়ার শেষ দিন, অনন্ত আখিরাতের প্রথম দিন। বলেন অনন্ত আখিরাতের কি? এই কথাটা আপনি আপনার উম্মতকে একটু বুঝায়া বলে দিন। ফাইন্নাহু মুলাকীকুম, মউত তোমাদেরকে পাবেই পাবে, মউত তোমাদেরকে পেয়ে বসবেই, মউত তোমাদেরকে আচ্ছন্ন করবেই, মউত তোমাকে আক্রান্ত করবেই, মউত তোমাকে ধরবেই ধরবে। বাকি এই ধরা শেষ কথা নয়। এই ধরা কি নয়? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাকে এমন এক জাতের সামনে পেশ করা হবে যিনি তোমার জীবনের সব জানতেন। আপনি এই কথাটা একটু ওদেরকে বলে দেন, ওদেরকে একটু বারবার এই কথাটা বুঝায় দিন যে মউত ওদেরকে পাবে, তবে এটা শেষ কথা নয়, এরপরে আরো কিছু কাজ আছে। এরপরে প্রথম কাজ সুম্মা তুরাদ্দুনা ইলা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة পড়েন সকলে পড়েন ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة তোমাকে এমন এক জাতের কাছে পেশ করা হবে, তোমাকে এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি তোমাদের রাতের অন্ধকারও জানতেন, দিনের আলো জানতেন, যিনি তোমাদের রাতের অন্ধকারে কি কি করেছো সেগুলোও জানতেন,
যিনি রাতের আলোতে কি দিনের আলোতে কি কি করেছো সেগুলো জানতেন, একাকিত্বে কি কি করেছো সেগুলো জানতেন, লোকালয়ে কি কি করেছো সেগুলো জানতেন, অফিসে কি কি করেছো সেগুলো জানতেন, মসজিদে কি কি করেছো সেগুলো জানতেন। সকলে একটু চোখ বন্ধ করে ভাবতে থাকুন, জীবনের অন্ধকারে কি কি হয়েছে, রাতের অন্ধকারে কি কি হয়েছে, একটু ভাবতে থাকুন। দিনের আলোতে কি কি হয়েছে একটু ভাবতে থাকুন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, রাতের অন্ধকারে কি কি হয়েছে একটু ভাবতে থাকুন। চোখে কি কি হয়েছে একটু ভাবতে থাকুন। কানে কি কি হয়েছে একটু ভাবুন। জবানে কি কি করেছে একটু ভাবুন। জবানে কি কি হয়ে গেছে, জবানে কি কি হয়ে গেছে, চোখে কি কি হয়ে গেছে, কানে কি কি হয়ে গেছে, হাতে কি কি হয়ে গেছে, পায়ে কি কি হয়ে গেছে, মাথায় কি দামাগে কি কি হয়ে গেছে, আমার লজ্জাস্থানের দ্বারা কি কি হয়ে গেছে, আমার মাল কামাই কিভাবে হয়ে গেছে, আমার মাল খরচ কিভাবে হয়ে গেছে। ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة কেমনে দাঁড়াবো ওই সত্তার সামনে যিনি আবার সব জানতেন, কেমনে দাঁড়াবো এতগুলো গুনার পাহাড় নিয়ে যিনি আমার জীবনের সব জানেন, যিনি আমার জীবনের রাতের অন্ধকার জানেন, যিনি আমার জীবনের দিনের আলো জানেন, যিনি আমার জীবনের একাকিত্ব জানেন, যিনি আমার জীবনের লোকালয় জানেন, আমার জীবনের সব জিনিস জানেন, তার সামনে দাঁড়াবো কিভাবে? রব্বুল আলামিন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এতগুলো গুনাহ নিয়ে আমি উঠতে পারবো না মালিক, এতগুলো গুনাহ নিয়ে আমি উঠতে পারবো না। আল্লাহ ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة علماء ইকরাম একটু তাসাউর তো করেন। ثم تردون إلى عالم الغيب والشهادة, যেদিন রবের সামনে আমাকে উপস্থাপন করা হবে, রবের সামনে আমাকে দাঁড়া করানো হবে, রবের সামনে আমাকে দাঁড়ানো করানো হবে, রবের সামনে আমাকে দাঁড়াতেই হবে, রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে, রব্বে কারীমের সামনে আমাকে দাঁড়াতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে। ثم تردون إلى عالم الغيب والشهادة, ধাক্কা দিয়ে দিয়ে রবের সামনে নিয়ে যাওয়া হবে, ধাক্কা দিয়ে দিয়ে রবের সামনে নিয়ে যাওয়া হবে, হাতে আর পায়ে চেইন লাগায় লাগায় রবের সামনে নিয়ে যাওয়া হবে। ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة মালিক, আপনার সামনে কেমনে দাঁড়াবো? সকলে বলেন আপনার সামনে কেমনে দাঁড়াবো?
কেমনে দাঁড়াবো আপনার সামনে, কেমনে দাঁড়াবো? আল্লাহ, একটা মিথ্যা মামলা নিয়ে, একটা মিথ্যা মামলার আসামি হয়ে জজের সামনে উঠতে কলিজাটা দুরু দুরু করে, একটা মিথ্যা মামলার আসামি হয়ে ফৌজদারি আদালতে উঠতে কলিজাটা দুরু দুরু করে, একটা মিথ্যা মামলায় জজ কোর্টের সামনে জজের সামনে দাঁড়াতে দুরু দুরু করে। দোস্ত একটু ভাবো তো দেখি, কোটি 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 গুণা নিয়ে রব্বে কারিমের সামনে কেমনে দাঁড়াবো রে দোস্ত? আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো? দোস্ত একটু বলো তো, আমি কেমনে দাঁড়াবো দোস্ত, আমি কেমনে দাঁড়াবো? আমি কেমনে দাঁড়াবো দোস্ত, আমি কেমনে দাঁড়াবো? বাবা আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো? মা আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে দাঁড়াবো? ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون পাপীদেরকে আলাদা করে দাও, পাপিষ্ঠদেরকে আলাদা করে দাও, আলাদা করে দাও। এদের আসামি এই আসামিগুলোকে ভিন্ন করে দাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। وامتازوا اليوم أيها المجرمون। ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি জীবনে কমপক্ষে ৭,০০০ খতম কোরআনে কারীম করেছেন, প্রতি রমজান মাসে যিনি ৬১ খতম কোরআন শরীফ পড়তেন, তিনি বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন যখন বলা হবে পাপিষ্ঠরা তোমরা আলোক হয়ে যাও, মুমিনদের থেকে ভিন্ন হয়ে যাও, মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, হযরত ইমাম আযম আবু হানিফা বলেন তখন আমার কি হবে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সারা রাত কাটিয়ে দিলেন এক আয়াত পড়ে পড়ে, সারা রাত কাটিয়ে দিলেন এক আয়াত পড়ে পড়ে, সারা রাত কাটিয়ে দিলেন এক আয়াত পড়ে পড়ে, কেঁদে কেঁদে রাত পার করে দিলেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাশরের ময়দানে পাপী বলে ডাক দিও না, হাশরের ময়দানে নাফরমান বলে ডাক দিও না, হাশরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ হাশরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না। বাবা সকলে মনে মনে বলতে থাকেন, এখনই সুযোগ, এখনই মহা সুযোগ বন্ধু, এখনই মহা সুযোগ। যদি আগামী মাহফিল পর্যন্ত হায়াত না পাই রে বন্ধু, বন্ধু এখনই মহা সুযোগ, এখনই মহা সুযোগ, এখনই মহা সুযোগ। দিলকে একটু বুঝেন, দিলকে একটু বুঝেন, নফসকে একটু বুঝেন।
নফসকে একটু বুঝেন, আমার নফসকে একটু বুঝেন, নফসকে একটু বলে দেন, নফসকে একটু বুঝেন। অনেক গুনাহ হয়ে গেছে, এবার থামো। অনেক গুনাহ হয়ে গেছে, এবার থেমে যাও। জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, দিমাগের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে। সকলে বলেন গুনাহ অনেক হয়ে গেছে। নফসকে একটু বুঝান, গুনাহ অনেক হয়ে গেছে। আল্লাহ, গুনাহ অনেক হয়ে গেছে। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ অনেক হয়ে গেছে, আল্লাহ অনেক হয়ে গেছে। সকলে চোখ বন্ধ করে দিলকে বলতে থাকেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। গুনাহ অনেক করে ফেলেছি, গুনাহ অনেক করে ফেলেছি। সকলে দিলকে বলেন, সকলে চোখ বন্ধ করেন, গুনাহ অনেক করে ফেলেছি, অনেক করে ফেলেছি। গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে। সকল বলেন, আমার সবচেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি ছাড়া আর কেউ নেই। সকলে বলেন, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নেই। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই। আল্লাহ, গুনাহ অনেক করে ফেলেছি, হাজার হাজার গুনাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছি রে মালিক, লেকিন আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। পড়েন, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। আপনি আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন, আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। সকলে বলেন, আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি একটু মাফ করে দিন, আপনার পক্ষ থেকে রহমতের ফয়সালা করে দেন। আপনি মাফ করনে ওয়ালা, আপনি রহম করনে ওয়ালা, আপনি গফুর, আপনি রহিম।
সকলে বলেন আপনি গফুর, আপনি রহিম, আপনি গফুর, আপনি রহিম, আপনি গফুর, আপনি রহিম। দিল থেকে বলেন, দিল থেকে বলেন আল্লাহ। আমি সবচেয়ে বেশি করে ফেলেছি, আমি সবচেয়ে বেশি করে ফেলেছি, আমি সবচেয়ে বেশি করছি, আমি সবচেয়ে বেশি করছি। এক এক গুনাহ মনে করে করে চোখের পানি ফেলে দাও, এক এক গুনাহ মনে করে করে চোখের পানি ফেলে দাও বন্ধু। চোখের পানি ছাড়া গুনাহ মুছার আর কোনো পানি নেই, চোখের পানি ছাড়া গুনাহ মুছার আর কোনো জরিয়া নেই, চোখের পানি ছাড়া গুনাহ মাফ করাবার আর কোনো হাতিয়ার নেই। চুপে 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 চোখের পানি ফেলে দাও বন্ধু, দোস্ত, চোখে চুপে চুপে চোখের পানি ফেলে দাও। আল্লাহ, গুনাহ করে ফেলেছি রে মালিক, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে সীমাহীন। আমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরেও যায়, আপনার মাগফিরাতের ক্ষমতা তো আরো বেশি। আপনি তো গাফির, আপনি তো গফুর, আপনি তো গফফার। গাফির আপনি, গফুর আপনি, গফফার। একবার আমাদের দিকে একটু তাকান। ثم تردون إلى عالم الغيب والشهادة، ثم تردون إلى عالم الغيب والشهادة। তোমাকে ঠেলে দেওয়া হবে, তোমাকে পেশ করা হবে এমন এক সত্তার সামনে যিনি তোমার জীবনের সব জানতেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যার কাছে তোমাকে ঠেলে দেওয়া হবে। فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এবার তিনি তোমাকে বলে দিবেন তুমি জীবনে যা যা করেছ। এবার রব বলে দিবেন, জীবনের প্রতিটা চাহনি বলে দিবেন, জীবনের প্রতিটা বলা বলে দিবেন, জীবনের প্রতিটা শোনা বলে দিবেন, জীবনের প্রতিটা ধরা বলে দিবেন, জীবনের প্রতিটা চলা বলে দিবেন, জীবনের প্রতিটা চিন্তার ভাবনাও বলে দিবেন। আল্লাহ মাফ করে দাও। সকলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু أبوء لك بنعمتك علي
وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. دعاء أبي الدرداء: اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم. সকলে পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাء ওয়াহুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাء ওয়াহুয়াস সামিউল আলীম। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. سورة إخلاص 3 بار. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলেছেন এই আয়াতটা শুনিয়ে দেন। এই আয়াতটা কি করেন, আগে ওদের দিলগুলোকে মওতের কথা মনে করায়া দেন, পরে আমি তাদেরকে একটা পয়গাম শোনাবো। সুবহানাল্লাহ বলবেন? ওদের দিলগুলোকে মওতের কথা মনে করিয়ে দেন, বলেন, পরে আমি ওদের জন্য একটা অর্ডিন্যান্স জারি করে দিব। আগে দিল নরম করে দেন, বলেন, পরে একটা অর্ডার দিব। সুবহানাল্লাহ বলবেন? আগে দিলের দুনিয়াকে আবাদ করে দেন, পরে বীজ দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হাবিব, আপনি আগে তাদের দিলে কথাটা একটু বসিয়ে দেন। মৃত্যু থেকে ভাগার চেষ্টা করে ভাগতে পারবা না, মৃত্যু তোমাকে পেয়ে যাবে। আর মৃত্যু তোমার জীবনের শেষ কথা নয়, এরপরে তোমাকে তোমার রবের সামনে পেশ করা হবে। এই রবের সামনে পেশ করে কি করা হবে, রব তোমার জীবনে যা যা করেছ সব তোমাকে বলে দিবে। এদ্দুর বলে যেন রব বলেন, আপনার উম্মতকে আগে এই কথাটা বুঝিয়ে দিলেন, দুনিয়াকে একটু আমার ভালোবাসা দিয়ে আখিরাতের ফিকির দিয়ে একটু উর্বর করে দেন। এবার আমি ওদের দিলে বীজ রেখে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব যেন বলেন, হাবিব, ওদের দিলের দুনিয়াগুলোকে আবাদ করে এরপরে আমার পক্ষ থেকে ওদেরকে একটা পয়গাম শুনিয়ে দেন। দিলের দুনিয়াগুলোকে, দিলকে আবাদ করে দেন। আগে মৌতের ভয় দিয়ে দিলকে আবাদ করে দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদার ভয় দিয়ে দিলকে আবাদ করে দেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা দিয়ে দিলকে আবাদ করে দেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন দিয়ে দিলকে আবাদ করে দেন। এরপরে আমি একটা পয়গাম শোনাবো। আজান হলেই মসজিদে দৌড় দাও, একটা পয়গাম শোনাবো। আজান হইলেই মসজিদে দৌড় দাও, আজান হইলেই মসজিদে দৌড় দাও। আজান হইলেই কোথায় দৌড় দাও? আজান হইলে কোথায়? ব্যবসায়ীরা বলেন আজান হইলে কোথায়? চাকরিজীবীরা বলেন আজান হইলে কোথায়? শিক্ষক বলেন আজান হইলে কোথায়? মৌলবীরা বলেন আজান হইলে কোথায়? এই কথাটা বলার জন্যই রব আগেরটা ভূমিকা দিয়েছে। আগেরটা ভূমিকা কেন দিয়েছে? বলেন অফিস ছেড়ে মসজিদে, আজান হলে অফিস ছেড়ে মসজিদে, বলেন আজান হলে অফিস ছেড়ে কোথায়? স্কুল ছেড়ে কোথায়? কলেজ ছেড়ে কোথায়? ইউনিভার্সিটি ছেড়ে কোথায়? দোকান ছেড়ে কোথায়? ফ্যাক্টরি ছেড়ে কোথায়? এটা বলার জন্য আগে একটা ভূমিকা দিয়েছে। আগের ভূমিকাটা কেন দিয়েছে? এই পয়গাম বলার জন্য। এজন্য আগেরটা রাসূলকে দিয়ে বলিয়েছে, পরেরটা নিজে শুনিয়ে দিয়েছে। আগেরটা কি? আগেরটা রাসূলকে দিয়ে বলিয়েছেন, ইনাদের দিলগুলোকে আগে উর্বর করে দেন, পরে আমি হুকুম দিয়ে দিব, হুকুম মানতে সহজ হয়ে যাবে। কি ভাই, কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ, এবার হুকুমটা কি? এবার যে যেখানে আছেন, যে যে যোগ্যতায় আছেন, যে যেখানে আছেন, নিয়ত বানান, আজ থেকে জীবনের সিদ্ধান্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বো।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঘড়ি দেখে মসজিদে যাবেন না, ঘড়ি দেখে একামতের অপেক্ষা করবেন? মসজিদে ঘড়ি দেখবেন আজানের জন্য না একামতের জন্য? বলেন, ঘড়ি দেখবেন কেন? ঘড়ি দেখবেন আজানের জন্য না একামতের জন্য? আমরা আজানের জন্য দেখি না একামতের জন্য দেখি? আমরা দেখি। এখন থেকে কি দেখবো বলেন? আবার বলেন, ঘড়ি দেখবেন কেন? আজানের জন্য মানি। ঘড়ি দেখবেন কেন? কখন আজান হবে? সফর ভিন্ন কথা, প্লেনে আছেন ভিন্ন কথা, ট্রেনে আছেন ভিন্ন কথা, বাসে আছেন ভিন্ন কথা, লেকিন নিজের জীবনে অফিসে আছেন, নিজের দফতরে আছেন, নিজের বিবির কাছে আছেন, নিজের বাচ্চাদের কাছে আছেন, নিজের দোকানে আছেন। এখন রবের হুকুম, আজান হয়েছে, চলে যাও। ঘড়ি দেখবেন আজানের জন্য না একামতের জন্য? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলেন, ঘড়ি দেখবো কি? ফ্যাক্টরিওয়ালা ঘড়ি দেখবেন ফ্যাক্টরি আজানের লেগা না একামতের লেগা? বড় ভাই বলেন, আজানের জন্য না একামতের জন্য? ঘড়ি দেখবো কেন বলেন? ওলামা ইকরাম বলেন। আপনারা যে কিতাব পড়ান, ক্লাস করেন, ঘড়ি দেখেন কি একামতের লেগে না আজানের লেগে? বিষয়টা কি? হ্যাঁ, ওয়াজ করতেছেন, ঘড়ি দেখতেছেন একামতের লেগে, ঘড়ি দেখবেন আজানের লেগে না? বলেন ভাইয়া, আপনিও বলেন, ঘড়ি দেখবো কেন বলেন? শিক্ষকরা বলেন, ইমামরা বলেন, আজানের আগে মসজিদে যাবেন না একামতের আগে মসজিদে? বলেন বলেন সবাই, আপনি বলেন। কই আমানত শাহ গ্রুপ? কই আমানত শাহ গ্রুপ? আমানত শাহ গ্রুপ কই? আমানত শাহ কর্মকর্তারা কই? কেউ নেই। এই নরসিংদীর ফ্যাক্টরিওয়ালারা কই? নরসিংদীর ফ্যাক্টরিওয়ালারা সব নরসিংদীর ফ্যাক্টরিওয়ালা বলেন, দাঁড়ান। আলহামদুলিল্লাহ নিজের ফ্যাক্টরি আছে। বলেন, ঘড়ি দেখবেন কি আজানের লেগে না একামতের লেগে? অ্যাডভোকেট সাহেব বলেন, সদাগর সাহেব বলেন, মাস্টার সাহেব বলেন, সরকারি কর্মকর্তা বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, ঘড়ি দেখবো কেন বলেন? এই কথাটা বুঝাবার জন্য কি করছে? আগে ভূমিকা ঠিক করছে। আর ভূমিকা বলাইছে কারে দিয়া? কারণ ওরা, আল্লাহ তো জানতেন এরা এদের নবীর কথা তো ভালোবাসে, নবীকে তো ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কারোর কিছু বলতে হলে, বড় কাউকে কিছু বলতে হলে কেমনে কয়? আগে কে তারে ভালোবাসে তারে দিয়ে কয় কি? তো তারে দিয়ে কি কয়েছে? আগে কি বলাইছে? এরপরে কি অর্ডিন্যান্স? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখনই তোমাকে আযানের নামাজের জন্য ডাকা হয়, যখনই তোমাকে নামাজের জন্য ডাকা হয়, বলেন মি ইয়াউমিল জুমআতি, এটা কয়দে ইহতিরাজি নয়, এটা কয়দে ইত্তেফাকি। এটা কয়দে ইহতিরাজি নয়, এটা কয়দে কি? ইত্তেফাকি। অর্থাৎ এক নামাজের জন্য ডাকলে আসবা, আরেক নামাজের জন্য ডাকলে আসবে না, বিষয়টা এরকম নয়। তবে জুমার কথা বলেছেন বিশেষ বিবেচনায়। সুবহানাল্লাহ বলেন। জুমার কথা বলেছেন বিশেষ গুরুত্ব আরোপের কারণে। বলেন, জুমার কথা বলেছেন কি? মূলত ইয়াউমিল জুমআ, এটা হলো কয়দে ইহতিরাজি নয়, কয়দে ইত্তেফাকি। অর্থাৎ এটা দিয়ে অন্যকে বাদ দেওয়া হয় নাই, এটা বলেছেন বিশেষ বিবেচনার জন্য। সুবহানাল্লাহ বলে না? তাহলে আল্লাহ তাআলার আদেশটা কি? এই বলেন না কেন? আমি নরসিংদীওয়ালা না, ২৫০০ ওয়ালা। মাশাআল্লাহ, এরশাদ ভাই মাশাআল্লাহ। আপনি কোথায়? ২৫০০। সুবহানাল্লাহ। আপনি কোথাকার? ঢাকা। আপনি কোথাকার? গাজীপুর। মাদারী হুজুর হলে গাজীপুর, সাভার। সাভার। তাহলে মি ইয়াউমিল জুমআ, এটা কয়দে ইত্তেফাকি না ইহতিরাজি? উলামা ইকরাম বলেন অর্থ কি?
অন্যগুলোকে নিষেধ করার জন্য বলা হয় নাই, অন্যগুলোকে বাদ দেওয়ার জন্য বলা হয় নাই, জুমার বিশেষ বিবেচনার জন্য জুমা বলা হয়েছে। মূল অর্ডিনেন্স ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কি হয় এটা মূল অর্ডিনেন্স, সুবহানাল্লাহ বলেন। আর জুমা যেহেতু খুতবা যদি তুমি একটু আগে না যাও খুতবা শুনতে পারবা না, এই জন্য খুতবা এবং জুমা এর সাথে মিলিয়ে দিয়েছে। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি হয় তাহলে আমি কখন মসজিদে যাব? এই মজলিসের ওয়াদা এটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই মজলিসের সিদ্ধান্ত যদি এটা হয়, এই মজলিসটার দাম কেমন হবে? এই গাউসিয়াওয়ালা বলেন না কেন? হ্যাঁ, আপনি কিসের ব্যবসা করেন? স্পোর্টসের আসবাবপত্র। তিনি খেলার সামান বেচে, আর কিছু বেলার জিনিস পাইল না, আর কিছু বেচার জিনিস পাইল না দুনিয়া। কি বেচে? পৃথিবীর যত ভেলকি বেচি বেচে। আল্লাহ বরকত দান করো, হালালের মধ্যে বরকত দান করো। কি আমি জানতাম, এর লেগে জিজ্ঞেস গাউসিয়া আমার কি আছে, এনাদের স্পোর্টসের আইটেম আছে, আমাদেরকে মহাব্বত করে, আমরাও তাদেরকে মহাব্বত করি। এটি না বেচলে ওই বেড়ার হেফজখানা তুলতে সাপ্লাই দিবেন কেমনে? কি হেফজখানাতে ব্যাডমিন্টন সাপ্লাই দিবেন কেমনে এটি না বেচলে? পাগলে বলে কি, ছাগলে কি দেখায়, পাগলে কি না ক। আচ্ছা জি, তাহলে আমরা কি শিখলাম বলেন? কখন মসজিদে যাব? এবার ফজরের বেলা, ফজরের ব্যাপারে বলেন। ফজরের ব্যাপারে এবার ফজরের নামাজের ব্যাপারে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। সফরেও পড়ব, হাজরেও পড়ব ইনশাআল্লাহ। সুদূরপুর ইসলামী মজলিসে মাসে একবার আসবেন, আসার সময় যেন নামাজ না ছুটে, যাওয়ার সময় যেন নামাজ না ছুটে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইভেন মা বোনদের যেন নামাজ না ছুটে। আসার আগে প্ল্যান বানাবেন, যদি নামাজের সময় হোক ওকে নামাজ কোথায় পড়াবেন, আপনার স্ত্রীকে নামাজ কোথায় পড়াবেন, এটাও ঠিক করে আসবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সফরে নিজেও নামাজ পড়বো, স্ত্রীকেও নামাজ পড়াবো ইনশাআল্লাহ বলেন। এই হলো 1 নম্বর অর্ডিন্যান্স। দিল নরম করে কি করছে? 1 নম্বর হুকুম কি? 2 নম্বর ওয়াদারুল বাই, ওয়াদারুল বাই। জুমার দিন আজানের পরে বেচা কিনা আর করিও না। জুমার দিন আজানের পরে বেচা কিনা ছেড়ে দাও। জুমার দিন আজানের পরে বেচা কিনা ছেড়ে দাও বলেন। এবার মিলান, সমস্ত আজানের পরে বেচা কিনা ছেড়ে দাও বলেন, দাঁড়ায় বলেন। এনার হলো প্লাস্টিকের আইটেম, প্লাস্টিকের দোকান। কিসের দোকান? বলেন আজানের পরে বেচা কিনা ছেড়ে দিব। আবার বলেন, ইনি হলো ওষুধের দোকান, দাঁড়ান বলেন। আবার বলেন ওয়াদারুল বাই, ওয়াদারুল বাই। আযানের পরে বেচা কিনা ছেড়ে দাও, আযানের পরে বেচা কিনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম। এবার রব বলেন, হাবিব আপনি একটুখানি দিল নরম করে আমার অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন, এবার আমি তাদের জন্য পুরস্কার ঘোষণা দিচ্ছি। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাদের জীবনের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। মুরিদান নিয়ে বসে বসে কথা বলছি। এবার আজান হয়ে গেছে, উঠলাম না। একামত হয়ে গেছে, উঠলাম না। এই মুরিদান তোমাকে হাসরের ময়দানে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? কি ছাত্রগুলোকে নিয়ে কিতাব পড়াচ্ছি, লেকিন আজান হয়ে গেছে উঠলাম না, একামত হয়ে গেছে উঠলাম না। এই ছাত্র যে তোমারে কি পরিমাণ জুতা পিটা করবে হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কেউ জানে না।
কি ভাই কি এদিকে ওয়াজ করতেছি, ওইদিকে জামাত হইতেছে, ওইদিকে খবর নাই, কথা কয় না। এই জন্য ওয়াদারুল বাই বা কায়দা মাসআলা আছে জুমার আযানের পরে বেচা কিনা জায়েজ কিনা, জায়েজ কিনা বা কায়দা মাসআলা। যেমন ধরেন আপনি আমি আমরা দুজনে আমরা নৌকা দিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছি, আজান হয়ে গেছে। নৌকা দিয়ে মসজিদে কি রওনা দিয়েছে, আজান হয়ে গেছে। নৌকা কোন দিকে চলছে? এবার ইনি বলতেছে আমার ঘড়িটা কিনবেন। আমি বলতেছি জি কিনি, কিন্তু সময় কোনটা এখন? এই বেচা কিনা জায়েজ না না জায়েজ এই ব্যাপারে মাসআলা আছে। সুবহানাল্লাহ আসেনি নুরুল্লাহ না রে আসেনি? নৌকা মসজিদের দিকে রওনা দিয়েছে, এই সময় বেচা কিনা চলতেছে। আর এই যে বেচা কিনা জায়েজ না না জায়েজ এটা নিয়ে মাসআলা আছে, মতানৈক্য আছে। কি কতক্ষণ বকত আছে, আজান হয়ে গেছে, আর একামতের গণা 2 মিনিট আছে, তখন দস্তরখান বিছায়, তখন ভাত খা। বলেন আছে না নাই? বলেন। অথচ কিতাবে পড়তেছে যেই নৌকা মসজিদের দিকে রওনা দিয়েছে এই নৌকায় বেচা কিনা জায়েজ না না জায়েজ এটা কিন্তু সে পড়ে, সে কিন্তু এখন ভাত খায়, একামত দিতেছে। ওস্তাদেও খায়, ছাত্রও খায়। বলেন এটারে বানাইছে খানার টাইম। মা বাইরে লাজানি বলে খামা খানার টাইম। হাজার হাজার মাদ্রাসা, হাসা কথা কইছি না মিশা কথা কি বলছি বলেন? আজান একামতের মধ্যে খানার টাইম না, আফসোস না। কি ওয়াদারুল বাই, শুধু বাই ছেড়ে দাও কথা এটা নয়, দুনিয়ার সমস্ত মুআমালা ছেড়ে দাও। আল্লাহ কি ভাই না, সমস্ত মুআমালা কি করো? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, ছেড়ে দিবা তুমি যা, আমি যা দিব তা তোমার ছেড়ে দেওয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব বলেন আহ যদি বুঝতে। কি বলে? আহ যদি বুঝতে। কি আদরটা করছেন বলেন তো, কি আদরটা করে বলছেন? আগে পুরস্কারটা অফারটা কি দিলেন? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। এবার কি কয়? ইন কুনতুম তা'লামুন। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু, ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার নামাজ শেষ করবা, এবার নামাজ শেষ করবা। নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদে, এবার যাও আবার অফিসে চলে যাও, আবার কোর্টে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার দোকানে চলে যাও, আবার প্লাস্টিকের দোকানে চলে যাও, আবার ওষুধের দোকানে চলে যাও, আবার খেলনার দোকানে চলে যাও, আবার মুদি দোকানে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার ক্লাসে চলে যাও। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার ওখানে গিয়ে রিজিক তালাশ করো। ওখানে গিয়ে কি আপনার কি আইটেম, আপনার কি পোলট্রি মুরগি খাবার কি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন
ফাদলিল্লাহ, আমার পক্ষ থেকে ফজল তালাশ করো। আর মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দরখাস্তটা ঢুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওরা বাইকরাম তো বুঝে গেছেন না? হ্যাঁ, এবার বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার বলে ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওয়াযকুরুল্লাহ কাসীরা। এবার বেশি বেশি করে জিকির করো, এবার বেশি বেশি 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 জিকির করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম সোজা জান্নাতে পৌঁছিয়ে দিব। কি হয় সোজা? আপনি বলবেন এটা কিসের তর্জমা? লাআল্লাকুম তুফলিহুন কিসের তর্জমা? সফলতার চূড়ান্ত শুধুই জান্নাত। তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার কাজ, আজান হলে। এবার 2 নাম্বার কাজ, বুঝি ভুলে গেছে, আজানের পরে কোনো কাজ করা, এটাতে ভুলে গেছেন। আচ্ছা, 40 বছরের ভুলে যাওয়া সবক বুঝি একদিনে মনে হয়? এটা তো মুফতি বলছে, এটা মুহাদ্দিস বলছে, বক্তা তো আরো আগে বলছে। বক্তার তো শুধু এক টেনশন, কতক্ষণ স্টেজে উঠবে। আর বক্তার ড্রাইভারের শুধু এক টেনশন, কতক্ষণে বুঝাই দিবে। তোর খাললে পারলে কি। এবার 3 নাম্বার নামাজ শেষে, এবার 4 নাম্বার বেশি বেশি। তাহলে হাতে কামাবো দুনিয়া, জবানে কামাবো জান্নাত। এবার জিকির করতে করতে বের হও, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এনাদেরকে ছুটি দিছে কে? এনারা আইতো কইছে কে, যাইতো কইছে কে? এনারা আমি আইতো কইছিলাম, একজনের ফোন দিছি না, একজনে বলে এনারা যে আমারও না কয়ে চলে যেতেছে। শুধু পেশাবেলায় লাগলে যান, অজুর লেগে যান, লাগলে যান। অজুরও তো টাইম দেওয়া হবে না, কিন্তু পেশাবে ধরতে পারে, বেচারা কি করবে?
ঠিক না? বাকি উচিত ছিল দাঁড়াবেন, দাঁড়ায় এক আঙ্গুল তুলবেন, এরপরে যাইবেন। আপনি এক আঙ্গুল তুলবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। চলেন তো ইনশাআল্লাহ আজ থেকে এই কথাগুলো মানবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ আর 6 তাসবিহ কোন? নামাজ আর 6 তাসবিহ। নামাজ কখন পড়বেন? তাহলে সুদর্ণপুরের 1 নম্বর সবক কি? জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর সবক কি? ওয়াজারুল আজান হইলে। 3 নাম্বার কাজের সময় কি করব? কাজ করব। 4 নাম্বার বেশি বেশি আল্লাহ তৌফিক দান করেন। শেষ আয়াত পড়ে শেষ করে দিব। শেষ আয়াত পড়ে শেষ। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। বলতে 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 এবার বলেন রাসূল আপনি আরেকটু বলে দেন। রাসূল আপনি কি করেন? আরেকটু বলে দেন। এরা এরা আপনাকে রেখে ব্যবসার জায়গা, এরা আপনাকে রেখে চলে যায়, আর একটু বলে দেন। কি কইছে কোন? যেন হুবহু এই দৃশ্য আছে। এরা আপনাকে রেখে চলে যায়, বলেন এরা আপনাকে রেখে কি? এরা আপনারা রেখে চলে যায়। ওয়াতারাকুকা কাইমা, এরা একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল হয়েছে। এরা আপনাকে রেখে চলে যায়, আপনি একটু বলে দেন। কুল, আপনি বলে দেন মা ইনদাল্লাহ খায়র মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। আপনি একটু ওদেরকে আবার বলে দেন তোমাদের ব্যবসার মধ্যে যা আছে, তোমাদের মোবাইলে যা আছে, তোমাদের ব্যবসায় যা আছে, দোকানে যা আছে, মোবাইলে যা আছে, বুঝে না? এটা বুঝে আয়াতের তর্জমা হয়, এটা আয়াতের তর্জমা। আপনি কোন হুজুরে জিজ্ঞাসা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। রব্বুল আলামিন বলেন তোমাদের ফেসবুকে যা আছে, তোমাদের ইউটিউবে যা আছে, তোমাদের দোকানে যা আছে, তোমাদের ফ্যাক্টরিতে যা আছে, তোমাদের দুনিয়াতে যা আছে, তোমাদের জাপানে যা আছে, তোমাদের ফ্যাক্টরিতে, আর তোমাদের চীনে যা আছে, তোমাদের ইটালিতে যা আছে, তোমাদের লন্ডনে যা আছে, তোমার গোডাউনে যা আছে, তোমার ফ্যাক্টরিতে যা আছে, মা ইনদাল্লাহ খায়র মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। তোমার কাছে যা আছে, তোমার ব্যবসা যা আছে, তোমার পাগলামি চাগলামি যা আছে, তোমার মোবাইল টোবাইল যা আছে, টেলিভিশন যা আছে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, তোমার লাহওয়ার লাগব থেকে, তোমার বেহুদা কাজগুলো থেকে, খেল তামাশা থেকে, তোমার ব্যবসা থেকে, খেল তামাশা থেকে, ছবি দেখা থেকে, পত্রিকা পড়া থেকে, ছবি দেখা থেকে, পত্রিকা পড়া থেকে, আমার কাছে যা আছে, তোমার কাছে যা আছে, আমার কাছে যা আছে, তোমারটার তুলনায় আমার কাছে কোটি 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 গুণের শ্রেষ্ঠতা আছে। কি দিয়ে তর্জমা করবেন? হ্যাঁ, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আমি তো তোমাকে শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। আর কিভাবে বললে আমি বুঝতাম রব? আর কিভাবে বললে আমি বুঝতাম বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ কিছু মানুষ তৈরি করে দেন মালিক, যেন সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মসজিদে এভাবে মজলিস কায়েম হয়। আল্লাহ কিছু মানুষ তৈরি করে দেন, বলেন আমিন। মুহতামিমিন যারা আছেন আপনারাও যদি আপনাদের মাদ্রাসায় প্রতি মাসে স্থায়ী মজলিস কায়েম করেন কেমন হবে? ভালো হবে না? ভালো হবে না?
প্রত্যেক মসজিদে যদি প্রতি মাসে একবার ইসলামী মজলিস হয় তো কেমন হবে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। সারা বাংলাদেশ থেকে যারা আসছেন, হ্যাঁ কত দূর দূর থেকে আসছেন, কিভাবে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2-4-5 ঘন্টা কি বলে জামে থেকে যারা আসছেন, সেই গতকাল সকাল থেকে যারা রওনা দিয়ে আসছে, সেই কুড়িগ্রাম থেকে, সেই নীলফামারী থেকে, সেই ঠাকুরগাঁও থেকে, টেকনাফ থেকে যারা গতকালকে সফর করে আসছে, 24 ঘন্টার ঘুম কষ্ট করে যারা আসছেন, আল্লাহ আমরা তাদেরকে কি দিব? আপনি তাদেরকে আপনার সামর্থ্য দিয়ে দেন। আমাদের কাছে কিছুই দেওয়ার নাই। হ্যাঁ, বোম্বাই থেকে আসছে, গত মাসে তো একদম সরাসরি বোম্বাই থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে। হ্যাঁ, ইন্ডিয়া বোম্বাই থেকে আসছে। কি এবার বলেন, এই মাদ্রাসাটা হোক, আরো সুন্দর হোক, আপনারা চান না? 1 নাম্বার, প্রতিদিন যদি পারেন একটু দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসার দক্ষিণ দিকে, পূর্ব দিকের আল্লাহ এই জায়গাগুলোর মালিকদেরকে উত্তম বিনিময় দিয়ে জায়গাগুলো মাদ্রাসা দিয়ে দাও। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? জায়গার মালিকদেরকে কি দিয়ে বলেন? এর থেকে শতগুণ উত্তম বিনিময় দিয়ে আল্লাহ তাদেরকে যেন এই মাদ্রাসার জায়গাগুলো দেওয়ার কি দান করেন? তৌফিক দান করেন। আল্লাহ যেন জায়গাগুলোর ব্যবস্থা করে দেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।